আসসালামু আলাইকুম। আজকে আমার যুব উন্নয়নে দেখা হয়ে গেল শালা আপুর সাথে। তো কেমন চলছে আপু আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ও, তোমার? আলহামদুলিল্লাহ আমারও ভালো চলতেছে। তো একদিন আসেন বেড়াইতে আমাদের বাসায়। কোথায় তোমাদের বাসা? আমাদের বাসায় এখান থেকে গিয়ে এখান থেকে হেঁটেও চলে যাওয়া যায়, সর্বোচ্চ আপনার 9 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। তুমি এসো, টাটা। টাটা, আল্লাহ হাফেজ। এখন পরিচিত হই আমরা রেশাদের সাথে, যাকে আমরা সবসময় ভিডিওতে পাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি এখন যুব উন্নয়নের ভিতরে, আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান তামিম। আর কি করবো, এই তো আমরা যুব উন্নয়নের ভিতরে আছি। এটা হচ্ছে আমাদের যুব উন্নয়নের সেই ঐতিহাসিক ক্ষেত্রে, এখানে আমরা বাংলাদেশের পতাকা বানাইছিলাম লাল শাক। এখানে একটু যোগের কাহিনীটা বল। অ্যান্ড হচ্ছে এখানে এখানে অনেক প্রচুর পরিমাণে ঘাস, যার কারণে হচ্ছে ঘাসের ভিতরে অনেক যোগ আছে, যা দেখা হচ্ছে অনেক মেয়েরা, ঠিক আছে, লাফাই লাফাই আমাদের কোলে উঠতো। লাভটা কিরকম দিত তুই দেখাবি না আমি দিত? পাল দিত। এই এরকম লাভ দিতে ধর, আমি দেখাই। আমাদের তামিম আরো সুন্দর করে দেখাবে। তারা এখানে যোগ দেখতো, প্রথমে এইভাবে যোগ দেখার পর এখানে যোগ দেখছে, এবার তুলে পরে এইভাবে লাভ দিত। দেখ, ওর থেকে আমারটা ভালো, আমারটা ভালো। যাই হোক, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি তাসফিক হাসান তামিম। আজকে আমি আপনাদেরকে আমাদের যুব উন্নয়ন ঘুরিয়ে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আসুন। এবং এটা হচ্ছে আমাদের যুব উন্নয়নের একটা মানে রাস্তা, যেখান থেকে আমরা অনেক ভালো ভালো ছবি নিই এবং এখানে চাইলে ফটোশ্যুটও করানো যায়। এরকম একটা রাস্তা। তো বিশেষ পজ করে নেবো, এগুলো পজ করে নেবো, ধরেন থামবো জিমায় পাঠিয়ে ভিডিও করছি আর না উঠে যাবে। এটা তো হচ্ছে যে তোর উন্নয়নে হচ্ছে মাছের বিভিন্ন ধরনের বাচ্চা কিভাবে সংরক্ষণ করা হয় এবং বাচ্চার ডিম, বাচ্চার ডিম থেকে মানে মাছের ডিম থেকে একটা মাছের ছানা কিভাবে তৈরি করতে হয়, এটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো সেটার কার্যক্রম কোনোভাবে চলা হয় নাই আর কি, এটা প্রসেসিং এর মধ্যে আছে, আস্তে আস্তে হচ্ছে। তো আপনি একটু দেখুন ভালো করে। এখানে বিভিন্ন রকমের মাছ, এটা মাছের ট্যাঙ্ক, হ্যাচারি হ্যাচারি আর কি। এবং এই পাশে আমাদের পুকুর। এটা আমাকে নিজে কোথায় আমরা ঘুরে দেখিনি এখন পর্যন্ত, কিন্তু দূরে যাই দেওয়া হয়েছে। শেষই হয় না কার্যক্রম। আবার অন্তর পুকুর থেকে কিভাবে মানে এখান থেকে ছানাগুলো পুকুরে ছাড়া হয় এবং এখান থেকে আপনার স্বল্প মূল্যে সেলও করা হয় মাছ। এখন আমরা যুব উন্নয়নের আরেকটু সামনে যদি যাই, আমরা যদি যুব উন্নয়নের পিছন থেকে দেখানো শুরু করছি, সামনে থেকে দেখানো শুরু করলে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারতেন এবং প্রথম থেকে ধারাবাহিকতাটা সম্পর্কে জানতে পারতেন। তো চলুন।